ভাবুন তো, একজন নির্বাচিত জনপ্রতিনিধির নাগরিকত্ব কেড়ে নেওয়ার দাবি উঠছে শুধু তার রাজনৈতিক মতাদর্শের কারণে। হ্যাঁ, নিউ ইয়র্কের অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানিকে নিয়ে ঠিক এমনই এক রাজনৈতিক ঝড় উঠেছে আমেরিকায়। কিন্তু প্রশ্ন হল, রাজনৈতিক চাপের মুখে কি সত্যি একজন মার্কিন নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেওয়া সম্ভব? আসুন এর পেছনের আইনি বাস্তবতাটা জেনে নেই। মার্কিন নাগরিকত্ব বাতিল করা, যাকে ডিন্যাচারালাইজেশন বলা হয়, এটি অত্যন্ত বিরল এবং কঠিন একটি আইনি প্রক্রিয়া। এটি কোনো কংগ্রেস বা প্রেসিডেন্টের আদেশে হয় না। এর জন্য ফেডারেল আদালতে যেতে হয়। সরকারকে সেখানে অকাট্য প্রমাণ দিতে হয় যে নাগরিকত্ব পাওয়ার সময় আবেদনকারী জেনে শুনে কোনো বড় ধরনের মিথ্যা তথ্য দিয়েছেন বা জালিয়াতি করেছেন। মামদানির ক্ষেত্রে অভিযোগ, তিনি তার ন্যাচারালাইজেশন আবেদনে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকা ডিএসএ এর সদস্য পদের মতো তথ্য দেননি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটি নাগরিকত্ব বাতিলের জন্য যথেষ্ট নয়, কারণ আমেরিকার আইন অনুযায়ী রাজনৈতিক ভিন্নমত পোষণ করা বা ডিএসএ এর মতো কোনো বৈধ রাজনৈতিক দলের সদস্য হওয়া নাগরিকত্ব বাতিলের ভিত্তি হতে পারে না। বাক স্বাধীনতা ও সংগঠন করার স্বাধীনতা মার্কিন সংবিধান দ্বারা সুরক্ষিত। ডিএসএ কোনো নিষিদ্ধ বা সন্ত্রাসী সংগঠন নয়। এমনকি কংগ্রেস চাইলেও সরাসরি কারো নাগরিকত্ব বাতিল করতে পারে না। এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল ফেডারেল আদালতেরই আছে। তাই কিছু রিপাবলিকান আইন প্রণেতার এই প্রচেষ্টা মূলত একটি রাজনৈতিক চাপ। এর আইনি ভিত্তি অত্যন্ত দুর্বল। সুতরাং জোহরান মামদানির বিরুদ্ধে এই রাজনৈতিক চাপ যতটা জোরালো, আইনি ভিত্তি ততটাই দুর্বল। দিন শেষে আমেরিকার আইন অনুযায়ী রাজনৈতিক পরিচয়ের জন্য কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া প্রায় অসম্ভব একটি ব্যাপার। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।